মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জয় পেতে তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, ছাত্রদল, যুবদল সহ থানা পর্যায়ের শীর্ষ নেতারা। সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, নির্বাচন নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের আলোচনায় প্রাধান্য পায় ঢাকা ১৭ আসনের ভোটারদের নানা সমস্যা। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিষয়েও তারেক রহমান প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানা যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে ১৭ আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন অর্থাৎ ভোটারদের কাছ থেকে সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। ওনার যে প্ল্যান আছে, উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি, উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ধারাবাহিক এই দিক নির্দেশনা আসন্ন নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে নেবে। আমাদের চলমান একটা কর্মসূচি, এটা হলো যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা এবং সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করা। এদিন দুপুরে দলটির গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করে সঙ্গীত শিল্পী আসিফ আকবর আশা প্রকাশ করেন, বিএনপি চাইলে কাজ করবেন দলে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে ডাকবে, আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি। তন্না তারণ্য, দেশ টিভি, ঢাকা।